কি অবস্থা বিথি, কেমন আছো? আল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ কই হুটহাট করে চলে আসলেন, একটু খবর তো দিতে পারতেন। না না থাক, তোমার অস্থির হওয়ার দরকার নাই বিথি, সমস্যা নাই। কি ব্যাপার, আশেপাশে কেউ নাই, বাড়ি ঘরে তো ফাঁকা কে? আব্বা কই গো? আল্লাহ কি কমু আর শরমের কথা, এগুলা সিসি কবার মন ধরে না। বুঝে পান বেছে না চাষি আছে না, ওই মেয়েটার হাতে আব্বার সম্পর্ক আছিল। কি ভাই কই এগুলা কথা, লজ্জা করতেছে আমার, আমার মুখ থেকে বাইরে হইতেছে না এগুলা কথা। পানালো বেটিকে নিয়ে আব্বা বাইকে গেছে গা, কত খুঁজলাম আর পাইলামই না। এলাকার মানুষকে কি আমি খবর পারি যে আমার শ্বশুর আর এক বেটিকে নিয়ে বাইকে গেছে। লজ্জায় আমি কারো কাছে মুখ দেখাইতে পারবো? আমি কেমনে করে মানুষের কাছে মুখ দেখামু? আমি সাপোর চাইছিলাম মেসে বিকেল বেলা আপনাকে বাইতে, কিন্তু আপনি এবার ভালো হয়েছে। আল্লাহ, তুমি তো মহান ব্যক্তি, তোমার মতো ভালো একটা মেয়ে তো অত্র এলাকায় নাই। আল্লাহ, এরকম বউ তো বাংলার ঘরে ঘরে হওয়া উচিত। এরকম বউ যদি বাংলার ঘরে ঘরে থাকে, প্রত্যেকটা ঘরে শান্তি আর শান্তি। তোমার শ্বশুর মানে আমার বাপ এত বড় একটা কুকাম করছে, তুমি এটা ছাপায় মনে রাখছো, এলাকার কারো কাছে কও নাই। এটা শুনেও তো আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার তোমার না গর্ব করতে মন চাইছে, তুমি আসলেই ভালো মেয়ে। তা বলছিলাম কি, নাটকটা একটু কম করে করো বুঝছো? এটা হইছে আমাগো বাড়ি, এটা কোনো থিয়েটার না, নাট্য মঞ্চ না, বুঝো নাই যে এখানে তুমি অভিনয় করবা। নাটক? নাটক কি কইতাছেন? আমি কি লাগা নাটক করবা যাবো? আমি আমার শ্বশুরকে না নাটকের কথা কইতেছি, এটা আপনার বিশ্বাস হলো? আব্বা ওই দোকানদারওয়ালা মহিলার সাথে প্রেম করে ভাইগা গেছে গা, তাই তো? হ হ এটাই তো বোঝাইতে চাইতেছ? হ বুঝাইতে যাবো কি, গেছে এই বাইকে। আব্বা এদিকে আসো। আব্বা আপনি কই আসলেন? মান সম্মানের কথা চিন্তা করে তাও ফিরে আইছেন। আব্বা আপনি অনেক ভালো কাজ করলেন। চুপ, একদম চুপ, আর একটা কথাও কইবা না। মিথ্যা কথা বানাবো না, কিছু তোমার গায়ে লাগতেছে না? তুমি কি ভাবছো আমি আমার শ্বশুর বাড়িতে পড়ে থাকি দেখে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না? তুমি যে আমার বাপের সাথে কি কি করো, আমার বাপের উপরে কেমন অত্যাচার চালাও, 3 বেলা ঠিক মতো খাইতে দাও না, আর তুমি যে তোমার মার সাথে প্ল্যান করে আমার বাপের দূরে জঙ্গলে ফালায় রেখে আসতে চাও, এসব প্ল্যান যে করো, এসব কি আমি জানি না? আমি সব কিছু জানি দেই খাই। এই যে দেখতেছো জিপিএস ট্র্যাকার, আমি আমার বাপের পকেটে সবসময় এটা নিয়ে ঘুরতে কইছি এটা সবসময় তোমার কাছে রাখবা, যেন তোমার সব কুকীর্তি আমি ধরতে পারি। কারণ আমি 3-4 দিন আগে থেকেই শুনছি তুমি আর তোমার মা প্ল্যান করছো আমার বাপের দূরে কোথাও জঙ্গলে ফালাই রেখে আসবা। আমার বাপে তোমার সংসারে কাটা হয়ে গেছে, তাই না? আজকে যদি জিপিএস ট্র্যাকারটা আমি আমার বাপের কাছে না দিতাম, ফোনের সাথে কানেক্ট করে যদি আমার বাপের লোকেশন আমি না খুঁজে পাইতাম, তাহলে তো ওই জঙ্গলে আমার বাপে পয়সা মরতো। ভাগ্যি সেটা দিছিলাম, এটার সাথে কানেক্ট করে আমি আমার ফোনের মধ্যেই দেখতে পারছি আমার বাপের লোকেশন কই, সাথে সাথে যে আমি আমার বাপের উদ্ধার করে নিয়ে আসছি। আর এখন তুমি নাটক সাজাইছো যে আমার বাপে পানালির সাথে ভাইগা গেছে গা, ফাইজলামি করো। শ্বশুরে কেমন করে সম্মান করতে হয় সেটা তুমি জানো না? আমার বাপে যদি কোনো অন্যায় করে থাকে তুমি আমার কাছে বলবা, তা না তুমি তোমার মারে নিয়ে আমার বাপের মাইরে ফেলানির প্ল্যান করছো, ওই দূরে জঙ্গলে ফেলায় রেখে আসছো। উনি হয়েছে মুরব্বী মানুষ, ওই জঙ্গলে মানুষ তো দূরের কথা, একটা পোকামাকড় পর্যন্ত থাকে না। ওই গহীন জঙ্গলে যে তুমি এই মুরব্বী মানুষের ফেলায় রেখে আসলা, আমার বাপে মরে গেলে আমার বাপারে তুমি কোত্থেকে ফিরাই দিতা? হ্যাঁ, কাহিনী শোনাও আমারে, না কাহিনী শোনাও। পানালার সাথে ভাইগা গেছে গা, তুমি যে অপরাধ করছো এই অপরাধের তো কোনো ক্ষমা নাই। আমি কিছু করি নাই, আপনি যা শুনছেন ভুল শুনছেন। কিসের আমি ভুল শুনছি? ভুল না হয় মানুষ কানে শুনে, চোখে তো আর মানুষ ভুল দেখে না। আমি চোখ দিয়ে দেখাই ফোনের মধ্যে, তারপর ওই জঙ্গলে গেছি, জানি আমার বাপেরে পাইছি। আর আমার বাপের মুখ থেকে আমি শুনছি তোমরা কেমনে করে নিয়ে আমার বাপের ওই জঙ্গলের মধ্যে ভুল ভাল বুঝাই রাই খাচ্ছ, বুঝো নাই? তাই তোমার মা কই, তোমার মা ডাকো, তোমার মা ডাকো। ও মা, মা আইছে দেখ, ইয়া জিয়ারি আইছে। আল্লাহ গো, জিয়ারি তুমি কই নাইলা? আল্লাহ আমার একটু খবর দিবা না, পুরা মাংস রাইতাছে। ভাই বিয়ে কইতে গেলো? সি 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 সি, আপনি না একটা মা হয়ে কেমনে কইরা পারেন এরকম একটা মুরব্বী মানুষ রে জঙ্গলের মধ্যে ফালায় রাখতে? আপনি যেহেতু মা, আপনার মাথায় কি এইটুকু ব্রেন নাই যে আরেকটা সন্তান রে আমি কেমনে করে ইতিম করি? ও জিয়ারি তুমি ভুল বুঝতাছ, আসলে আমার কথাটা শুনো। তোমার বাপ না পানালি লগে গেছিল। হাইজলামি কথাবার্তা নেহায়েত, আপনি আমার গুরুজন, আপনি আমার মা ওই মা, নাইলে মা ওই যদি না হইতেন গালের মধ্যে ঠ্যাস করে দিল থাপ্পড় দিয়ে না আপনার শিখাই দিতাম কার সাথে কেমন ব্যবহার করতে হয়, কারে কেমনে সম্মান করতে হয়। এই আপনি হইছেন মেয়ের মা,
আপনি মেয়ের একটা ভালো বুদ্ধি দিবেন যে কেমনে কি করলে ভালো হয়। আর আপনি ভালো বুদ্ধি দেওয়ার বদলে আপনার মেয়ের সাথে প্ল্যান করে আমার বাপের বিষ মনে করে ওই জঙ্গলে ফালায় রেখে আসতেন আপনার মেয়ের সুখে শান্তিতে রাখার জন্য। এই সংসারে কয়জন সদস্য? আমি থাকি আমার শ্বশুর বাড়িতে, আমার নাই মা, আছে একটা ভাই আর আপনার মাইয়া আর আমার বাপ। এই 3 জন মানুষ নিয়ে একটা সংসার, এই সংসারে আপনার মেয়ে কইরা খাইতে পারবো না। আপনি যদি ভালো মা হইতেন, আপনার মেয়ে যদি কইতো এই সংসারে আমি ভালো নাই, তারপরেও মেয়েরে বুঝায় শোনায় এই বাড়িতে ভালো মতো সংসার করাইতেন। কিন্তু আপনি তো ভালো মা না, আপনার জাত খারাপ, এই জন্য আপনার মেয়েরও জাত খারাপ হয়েছে। নাইলে আমার এই মুরব্বী বাপেরে কেউ গহীন জঙ্গলে ফালাই রেখে আসে না। যাই হোক, এই বাড়িতে পইরা রয়েছেন মেলা দিন হয়েছে, এত অশান্তি আমার আর ভাল লাগতেছে না। আপনারা যে কাজ করছেন ক্ষমার অযোগ্য আপনারা। আজকে আমি আমার ভাইরে খবর দিব, বিকেলের মধ্যে এই বিষয়ের সমাধান হবো। আর যদি সমাধান না হইছে তারপরে আমার ভাইয়ের সাথে আমার বোঝাপড়া হবো। আমার বাপের যদি আমি এই বাড়িতে এখন এমনি রাইখা যাই, আপনারা যে খারাপের খারাপ আমার বাপের কখন জানি নাই করে দিবেন। আর সমাধান হওয়ার আগ পর্যন্ত আমার বাপের আমি আমার কাছেই রেখে দিব। সমাধান হওয়ার পরে আমার বাপে এই বাড়িতে আসবো। আর আপনাকে কেমনে করে সাহায্য করতে হয় এটা আমার খুব ভালো মতো জানা আছে। ওদেরই ভুল তো মানুষ মাত্র, আমার ভুল হয়ে গেছে। আমরা এরকম ভুল আর করব না, আমার মাফ করে দাও। হ্যাঁ, আমি আসলে একদম বুঝতামই না। এই যে এই মহিলার কথা হই না, এইসব করছে একে বাড়িতে দিবি রাখবো না আমি একে। এই, এলি কি করতেছস? আমার বাচ্চারা বাইরে দিবি কেন? তোর পালার জন্য আমি এই বাড়িতে আছি। ওদেরই আমি এই বাড়িতে যাম না, আমি এই বাড়িতে থাকবো। হ্যাঁ, যাক ভালোই তো, মেয়ের জামাইয়ের কামাই খাইতে খাইতে পিঠের মধ্যে একবারে চর্বি বানায় ফেলাইছেন, গোল হয়ে গেছেন গা। দেখতে একবারে ছোটখাটো একটা হাতির বাচ্চার মতো মনে হয়। যাই হোক, আপনি আমার মা, ওই মা, আপনার সাথে আমি দুইটা বেয়াদবি করে কথা কমো, এটা আপনার কাছে খুব খারাপ লাগবে। আমি আমার বাপের নিয়ে যাইতাছি, আর বিকেলের মধ্যে আমার ভাই এসে আপনাকে ব্যবস্থা করবো। আব্বা আসা। এই তোমার লেগে সবকিছু হয়েছে, তোমার লেগে তুমি আমার সংসার ঠিক করে দাও। চুপ কর। বাবা দিদি হাত করার লাগবো। চল।